অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব, আর সেই সাথে জানিয়ে দিব কবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ফর্ম ফিল আপের সময় বৃদ্ধির একটি নোটিশ। তো চলেন আমরা এই দুই বিষয় রয়েছে এই দুই বিষয়ে আমরা আপডেট জেনে নিই। তো অনার্স প্রথম বর্ষে পরীক্ষার ফর্ম পূরণের কিন্তু সময় বৃদ্ধির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এটা কি কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে। তো আমরা একটু নোটিশটি দেখে নিব, তারপরে আমরা কিন্তু ধাপে ধাপে বলার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবে। সেক্ষেত্রে আমরা আগে ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি আমরা বিস্তারিত জানবো, তারপরে এই নোটিশটি জানার পরেই কিন্তু আমরা অনুমানিক বলতে পারবো যে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর সঙ্গে অবশ্যই থাকবেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো দেখেন লেখা আছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ 29/8/2024 তারিখ কিন্তু ছিল, আপনারা জানেন। সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু বাড়িয়ে দিয়েছে তারা ফর্ম পূরণের সময়সীমা তারা বাড়িয়ে দিয়েছে। যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেননি তাদের জন্য কিন্তু কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে 2000 টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ করে নিশ্চয়ন এবং কোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। আবেদন ফর্ম, বিবরণী ফর্ম, ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের তারিখ তারা দিয়েছে 8/9/2024 তারিখ থেকে 22/9/2024 তারিখ পর্যন্ত। এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ তারা দিয়েছে 24/9/2024 হতে 25/9/2024 তারিখ পর্যন্ত। আপনাদের কিন্তু 22/9/24 পর্যন্ত কিন্তু এটার কার্যক্রম চলবে। তো আপনারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু দ্রুত ফর্ম ফিল আপ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে সর্বশেষ যে কার্যক্রম এই ফর্ম ফিল আপে সেটি কিন্তু 25 তারিখ পর্যন্ত চলবে। তো এখন আমরা বলতে পারি যে কবে নাগাদ প্রথম বর্ষে পরীক্ষা, অনার্স প্রথম বর্ষে পরীক্ষা হতে পারে, তো কবে নাগাদ হবে তো এই বিষয়ে তো অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো সেক্ষেত্রে দেখেন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রুটিন বের হবে, এ বিষয়ে কিন্তু একটা কথা উঠেছিল। তো যাই হোক, তেমন এটা বিষয় না। তো সেক্ষেত্রে যেহেতু ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করে দিয়েছে, তো সেক্ষেত্রে তো এখন মূল কথা হলো যে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা কবে হবে। তো এটা আপনাদের অক্টোবরের প্রথম সপ্তাহে যদি অনুষ্ঠিত হয়, রুটিন বের হয় এবং পরীক্ষা যদি তারা নিয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে পূজার যে একটা ছুটি রয়েছে, তো 20 তারিখের মধ্যে তো একটা পূজার ছুটি রয়েছে। তো এই পূজার ছুটির কারণে দেখা যাবে হয়তোবা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে রুটিন বের হলে হয়তোবা রুটিন বের হতে পারে, কিন্তু পরীক্ষা তারা নাও নিতে পারে। তো সেক্ষেত্রে হয়তো 20 তারিখের পর হয়তোবা পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা বা সিদ্ধান্ত তারা নিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক। তো সেক্ষেত্রে বেশিরভাগ দেখা যাবে হয়তোবা 20 তারিখের আগে রুটিন বের হবে এবং তারপরে হয়তোবা 14 থেকে 15 দিন বা 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে। তো রুটিন বের হওয়ার 10 থেকে 15 দিন পর, অর্থাৎ 20 তারিখের পর, অক্টোবরের 20 তারিখের পর পূজার যেহেতু ছুটি রয়েছে সেহেতু 20 তারিখের পর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো এটা কিন্তু মূল কথা ছিল। তো যাই হোক, এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম ভর্তি বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন।